সহবাসের পরে মেয়েরা ফরজ গোসল না করে বাড়ির কাজ কাম অথবা বাচ্চাকে দুধ পান করাতে পারবে কি না এ বিষয়ে আজকে আলোচনা করব। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা অনেকেই হয়তো জানি না, এজন্য বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি তৈরি করা। মনোযোগ দিয়ে শুনবেন। আমরা পুরুষ অথবা নারী যে কেউ সহবাসের পর অথবা গোসল ফরজ হয়েছে এমন সময় ফরজ গোসল না করে মাত্র কয়েকটি কাজ করতে পারবো না। 1 নাম্বার হলো নামাজ আদায় করতে পারবো না। 2 নাম্বার কাজ হলো আমরা তাওয়াফ করতে পারবো না। 3 নাম্বার কাজ হলো আমরা মসজিদে অবস্থান করতে পারবো না। 4 নাম্বার হলো আমরা কোরআন স্পর্শ করতে পারবো না এবং 5 নাম্বার কোরআন তেলাওয়াত করতে পারবো না। শুধুমাত্র এই 5টি কাজ ছাড়া আমরা গোসল ফরজ হওয়ার পরেও গোসল না করেই অন্যান্য সব কাজ করতে পারবো। সেহেতু বোঝা যাচ্ছে মহিলারা সহবাসের পর গোসল না করেই ফরজ গোসল না করে গৃহস্থলীর কাজ, বাড়ির কাজকাম এবং বাচ্চাকে দুধ পান করাতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে আমার দেশের যত কঠোরতা সব কিন্তু মেয়েদের উপরেই। কারণ মেয়েরা মনে করে হয়তো ফরজ গোসল না করে বাচ্চাকে দুধ পান করানো যাবে না, বাচ্চাকে স্পর্শ করা যাবে না, বাড়ির অন্যান্য কাজকামে হাত দেওয়া যাবে না। এসব একদমই ভুল ধারণা। মুসলিম শরীফের একটি হাদিসে আসছে, কোনো ব্যক্তির যদি গোসল ফরজ হয়ে যায় আর অন্যান্য কাজ, জরুরি কাজ থাকে ওই 5টি কাজ ছাড়া, তাহলে সেই ব্যক্তি যেন অজু করে নেয় ভালো মতো, তারপরে অন্য কাজে হাত দেয়। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি একবার হেঁটে চলে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছিল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাকলেন। আবু হুরায়রা একরকম রাসূলকে এড়িয়ে চলে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, তুমি এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে কী জন্যে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওপর গোসল ফরজ হয়েছে, আমি গোসল না করেই এই দিক দিয়ে যাচ্ছিলাম, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, আমি আপনার সঙ্গে এই নাপাক অবস্থায় কথা বলা এবং আপনার সাথে আলোচনা করা, সাথে থাকা একরকম ইতস্ত বোধ করতেছিলাম, এই জন্যেই আমি একরকম এড়িয়ে চলে যাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আবু হুরায়রা, তুমি কি মনে করতেছো যে তোমার ওপর গোসল ফরজ হয়েছে এজন্য তুমি পুরোই নাপাক হয়ে গেছো আর তোমাকে স্পর্শ করলে আমিও নাপাক হয়ে যাব, এটা কি মনে করতেছো? না, বিষয়টা এরকম না। এর থেকে বোঝা যাচ্ছে যে ফরজ গোসল না করেও আপনি অন্যান্য কাজ করতে পারেন। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে ফরজ গোসলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য কোনো কাজ করতেন বা ঘুমোতেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় তার উপর গোসল ফরজ হয়ে গেলেও তিনি ঘুমিয়ে নিতেন, ঘুম থেকে উঠে ফরজ গোসল করে অন্যান্য কাজ করতেন। সুবহানাল্লাহ। এর থেকে বিষয়টি ক্লিয়ার হয়ে যায় যে আমাদের ওপর, আমাদের মা বোনদের ওপর বা পুরুষ নারী সবার ওপরে গোসল ফরজ হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র ওই 5টি কাজ ছাড়া অন্যান্য সব কাজ বা মা বোনেরা বাড়ির কাজ, গৃহস্থলীর কাজ অথবা বাচ্চাকে দুধ পান করাতে পারবেন, এতে কোনো সমস্যা নাই।